স্পিড নিউজ নিবেদন করছে সানরাইজ শাহী গরম মশলা, সব গরম মশলা থেকে আলাদা। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, শহরে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 মার্চের পর ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছেছেন যথারীতি, এবং বুধবার বারাসাতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 1 মার্চের পর ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা থেকে শিশু মঙ্গলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। রামকৃষ্ণ মঠ মিশনের প্রধানকে দেখতে হাসপাতালে নরেন্দ্র মোদী। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, ঠিক কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর এই মুহূর্তে? দেখো, প্রধানমন্ত্রী শিশু মঙ্গল হাসপাতালে যাবেন, সেখানে রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজকে দেখতে যাবেন। তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তারপরে তিনি রাজভবনে আসবেন, এবং রাজভবনে আমরা যেটা জানতে পারছি, সেখানে রাজ্যপালের সঙ্গে এক প্রস্তুত বৈঠক হতে পারে আজকে প্রধানমন্ত্রীর। তারপর আগামীকাল সরকারি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার মধ্যে মেট্রো রেল রয়েছে, একাধিক প্রকল্পের তিনি উদ্বোধন এবং শিলান্যাস করবেন। তারপরেই তিনি একেবারে সেখান থেকে তিনি বারাসাতের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তুমি জানো যে সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে সেখানে বিজেপির পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা আছে। সেই সমাবেশেই তিনি মূল বক্তা হিসেবে সেখানে বক্তব্য রাখবেন। এবং এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শহরে রাজ্য সফরে তিনি এসে পৌঁছেছেন। আজকে শিশু মঙ্গল হাসপাতালে সেখানে স্বামীজিকে দেখতে যাওয়ার পর, মহারাজকে দেখতে যাওয়ার পর সেখান থেকে তিনি রাজভবন যাবেন, রাজভবনে রাত্রিবাস করবেন, এবং তারপরেই আগামীকাল সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস, ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর তিনি আগামীকাল সকাল 10:30 নাগাদ বারাসাতের উদ্দেশ্যে রওনা দেবেন। এমনটাই এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর সূচি ঠিক রয়েছে। বেশ। এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, প্রধানমন্ত্রী এলেন শহরে ফের বঙ্গ সফরে। 1 মার্চের পর ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নরেন্দ্র মোদী এসে পৌঁছলেন কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি শিশু মঙ্গল হাসপাতালে। সেখানে মাস দেড়েক হলো ভর্তি আছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান স্বামী শরণানন্দ। তাকে দেখতেই প্রধানমন্ত্রী এই মুহূর্তে। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। স্পিড নিউজ নিবেদন করছে সানরাইজ শাহী গরম মশলা, সব গরম মশলা থেকে আলাদা। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরেই বাস্তবায়নের দাবি মুখ্যমন্ত্রীর। আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না। যখন কিছুই ওরা করে না, ওদের করবার দরকার নেই। এরপরে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। মে পর্যন্ত অপেক্ষা, তারপরেও টাকা না দিলে আবাসের টাকাও দেবে রাজ্য। মেদিনীপুরে জানালেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে, যে তোমরা নাকি 43,000 কোটি টাকা দিয়েছো, আর আমরা নাকি ঘর করে দিয়ে নিয়ে নিয়েছি। জমিটাও স্টেট গভর্নমেন্টের মনে রাখবে। অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয়। 3 বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো। মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয়, তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মঙ্গলবারই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চের। ইডি প্রথম থেকেই তাদের উপর হামলার ঘটনা তদন্তে যে সেট গঠন করা হয়েছিল তার বিরোধিতা করে। সিবিআই তদন্তের আর্জি জানায়। শেষ পর্যন্ত ইডির উপর হামলায় সেট খারিজ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ইডির দাবিকে মান্যতা দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য। उचित यार, रन रेट मेंटेन करो गिल भाई।
অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे। एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। স্পিড নিউজ নিবেদন করছে সানরাইজ শাহি গরম মশলা, সব গরম মশলার থেকে আলাদা। সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। শনিবার শিলিগুড়ি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন জোড়া কর্মসূচি মোদীর। প্রথমে কাওয়াখালীর মাঠে সভা, সড়ক পরিবহন এবং রেলের একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন। 8 ঘন্টার কর্মসূচি শেষে প্রকাশ্য সভা ওই একই মাঠে। বিকেল 5টায় কর্মসূচি শুরু। মঙ্গলবার কাওয়াখালীর মাঠ পরিদর্শনে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বেস্তা সহ জেলার নেতারা ছিলেন। এসপিজির কর্তারা সঙ্গে শিলিগুড়ির ডিসিপি ট্রাফিক, ডিএসপি ইস্ট। 21 বিধানসভা নির্বাচনের আগে এই মাঠেই সভা করেছিলেন মোদী। পুজো দিয়ে প্রচারে নেমে পড়লেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বাঁকুড়া শহরের মাচানতলা পর্যন্ত দলের নেতা কর্মীদের নিয়ে মিছিল করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগে বিজেপি প্রার্থী। তৃণমূলের জনগর্জন সভা সফল করার লক্ষ্যে বালুরঘাট শহরে সভা করলেন তৃণমূলের যুব রাজ্য সভাপতি সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ, তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্যরা। কোচবিহার লোকসভা কেন্দ্রের অধীনে থাকা 101টি মন্দিরে পুজো দেওয়া শুরু করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। পুজো শেষে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবেন বলে জানান তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে আগুন। ঠাকুরবাড়ির পেছনে ঝোপে আগুন লাগে। আগুন নেভায় শান্তনু ঠাকুরের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কতুলপুরে ব্লক সভাপতির নিদানে বিতর্ক। বাঁকুড়ার কতুলপুর ব্লকের শিহর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পক্ষ থেকে জনগর্জন সভার প্রস্তুতি বৈঠক চলছিল। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কতুলপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে বিদায় করার নিদান দেন। পাল্টা তরুণ কুমার নন্দীগ্রামীকে কটাক্ষ বিজেপি। শিউরি 1 নম্বর ব্লকের করিদ্ধা সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে চলছে আশাকর্মীদের কর্মবিরতি। 1 মার্চ থেকে চলছে কর্মবিরতি। বেতন বৃদ্ধি সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি। দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 6 দুষ্কৃতী। উদ্ধার একটি পাইপগান, লোহার রড, বাঁশ, দড়ি। 19 নম্বর জাতীয় সড়কের চান্দুল মোড় এলাকায় একটি নির্জন জায়গায় 10-11 জনের একটি দল জড়ো হয়। ডাকাতির পরিকল্পনায় দুষ্কৃতীরা জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান। মঙ্গলবার দুপুরে ঝটিকা সফরে ফালাকাটায় লোকসভার স্পিকার ওম বিড়লা। বিজেপির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দিলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক বর্মন। ছিলেন বিজেপির নেতারা। জানা গিয়েছে কোচবিহারে তাঁর ব্যক্তিগত সফর। যাওয়ার পথে ফালাকাটা 17 নম্বর জাতীয় সড়ক মেইন রোড ট্রাফিক মোড়ে বিজেপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। স্কুলে বন্ধ জল সরবরাহ সমস্যায় পড়ুয়ারা। নদিয়ার ভীমপুরের ফুলগাছি রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের ঘটনা। গত অক্টোবরে প্রায় 9 লক্ষ টাকা খরচে সজলধারা প্রকল্পে পানীয় জলের ব্যবস্থা করা হয় স্কুলে। অভিযোগ 4 মাস যেতেই বন্ধ জল সরবরাহ। বাড়ি থেকে আনতে হচ্ছে জলের বোতল, নয়তো টিউবওয়েল ভরসা। স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ বহুবার ঠিকাদারকে জানিয়েও সমস্যা মেটেনি। খড়দার পুরানি বাজারে বোমাবাজির অভিযোগ। বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমায় উড়ে যায় ঘরের চাল। তদন্তে খড়দা থানার পুলিশ। বিশ্ববিদ্যালয়কে ভোটের কাজে ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ পুরুলিয়ায়। পড়াশোনা বন্ধ রেখে কোনো অজুহাতেই সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়কে নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না। এই দাবিতে পুরুলিয়া জেলা শাসকের দপ্তরের বাইরে ছাত্র সংগঠন এআইডিএসওর বিক্ষোভ। একই সঙ্গে জেলার কলেজগুলিতে কেন্দ্রীয় বাহিনী রেখে দীর্ঘদিন কলেজ বন্ধ রাখা যাবে না বলে দাবি তোলে এআইডিএসও। কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারীর প্রচারে নেমেই নিজের কেন্দ্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সৌমেন্দু।